তুমি বাবু গাছ কিনতে রাইছো, গাছ দেখা দিলাম। এই সিজনটা তুমি এই গাছটা কিনে চালাও, দুইটা আম গোপে গাপে থাকলেও থাকতে পারে। কি খাচ্ছি আমি? ওরে বাপরে বাপ, মনে হচ্ছে আমি আকাশ দিয়ে বাইশে বাইশে বেরাচ্ছি। আমার গাছের চাষটা সরে খেলাও, সরে খেলাও। চাষার গাছের আম যে আমি কিনবে পাঠাইছি, এটা তো চাষার সাত কপালের ভাগ্য। আম বস্তা বলি চুরি করে নিয়ে আসবো। আব্বা, ঘটনা তো সুবিধার মনে হচ্ছে না। কি ভূত আছে নাকি? কথা কয় কিরা? শালা কত বড় সাহস, আম চুরি করে বেরিয়েছে, আমার গাছের আম চুরি করে বেরিয়েছে। কতদিন আমাদের আগে একটু হইতে নেবো না, আগে আম তলা ভাই, আম গুলে বাঁচা দেয়। শালা এমন এক মহাজনের আন্ডারে কাজ করি, ওরা দুই বাপ বেটা, শালারা খুব নবাবের নবাব। শালারা মাঠে এসে আম কিনবি নে, শালারা আমার পাড়ায় তুমি তো আম কেনো, দেখি আম কেনো, আম কিনবি কেউ করে? গাছের যে অবস্থা দেখতেছি, গাছে কোনো আম আছে? খালি পাতা আর পাতা। মনে হচ্ছে এই আমগুলো কি চুরি করে নিয়ে যায়, নাকি মনে করো জোর বাতাসে উড়ে যায়, আমি কিছুই বুঝতেছি না, খালি পাতা আর পাতা। শালার বেটা শালারা ওইসে মহাজ চাকরি মাকরি ছাই দিয়ে মনে হয় যা ঘর জমাই থাই। একিরা মাস্টার নাকি? আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভালো আছি। এই আম বাগানের মধ্যেই দাঁড়া দাঁড়া পূর্বের দিকটা আঠা কি দেন? আম চুরি করার মতলব নাকি আবার? উল্টি পাল্টা কথা কইস কে? নিজের বাগানের গাছের আম কেউ নিজে চুরি করে, এরকম কোনদিন শুনছিস? হ্যাঁ, এটা আপনারই বাগান, কোন কি মাস্টার? আপনার এত বড় বাগান, যাই হোক মাস্টার, আপনার কি ওই আম বিক্রি করার মতন কোন মন মানসিকতা আছে নাকি? এত বড় বাগানের আম ওই বেচার যদি মন মানুষ নাও থাকে, তাও আপনি ওই বেচার পরিকল্পনা করে ফেলান মাস্টার। না, তোর কথা ঠিক আছে, বেচতে তো চাচ্ছি। এই যে এত বড় একটা বাগান, এই মনে করছো কত আম, একা একা তোর পাইলে সম্ভব হয় না। এই মনে করছো 2 দিন আগে জ্বর গেল, জ্বরে মনে করছো 3 ভাগের 2 ভাগের আমি দেখতেছি পড়ে গেছে। এখন যে 1 ভাগ আছে, এই 1 ভাগ তো মনে করছো আমি ওইরকম ভাবে একা একা পাইলে শেষ করে পারবো না। এই জন্যই ভালোই কথা কইছিস, বেচার দরকার। হ মাস্টার, আমি তো আম কেনার জন্যই ঘুরতেছি, এই হারা এলাকা ধরে ঘুরলাম, কোন জায়গা আম নাই, নয় ঝড়ে পড়ে গেছে, নয় চোরে নিয়ে গেছে, আর নয় মনে করো এই একাই টুপ 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 করে পড়ে। এখন যাই হোক, এত বড় বাগানের মালিক যেহেতু আপনি, যাই হোক আপনি কি পুরো বাগান ধরে বেচবেন নাকি গাছ বেচবেন খালি? আরে না পাগল, আর নিজে করে খাওয়ার জন্য তো 2টা গাছ রাখা লাগবে, ওই 2টা গাছ রাখে বাকি সব বেঁচে দেবো। বলো বলো বলো, তোর কথাটা খুব ভালো লাগছে। যাই হোক মাস্টার, এত কথা কয় লাভ নাই, কোন কোন গাছটা বেচবেন একটু দেখান। আসেন 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 আসেন। পাগল কলি আপনি চিনবেন, ওই যে মিসা কালাম আছে না, এই এলাকার মধ্যে নাম করা একজন আমের ব্যাপারী, বুঝতে পারলেন? আসেন। বিষয় হচ্ছে কি, আমার কাছে আম বেচে বেশি ঠকা হবেন না, বেশি লাভ হবেন না, একেবারে রাগ চাক করলেন। করবো কে? কোনটা কোনটা দেখান 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 দেখান। এই যে এই সিরিয়ালে যতগুলো আছে সবগুলোই বেচবো। এই ছেলে আমটা বেচবেন? এই গাছে তো আম টাম কিছুই দেখতেছি না, খালি দেখতেছি পাতা। যাই হোক, এই গাছের আমের নাম কি? এই গাছের আমের কোনো নাম নাই, কারণ এই গাছে তো কোনো আমই নাই। তুমি বাবু গাছ কিনতে রাইছো, গাছ দেখা দিলাম। এই সিজনটা তুমি এই গাছটা কিনে চালাও, 2টা আম গোপে গাপে থাকলেও থাকতে পারে। মাস্টার, এবার কিন্তু আরো অতিরিক্ত ফালতুমো করে ফেলা দিলেন। আপনার গাছে আম নাই, তাহলে এই গাছটা আমি কিনে কি করব? কে? তুমি তো কেবল কইলে যে গাছ কিনবে, সেই জন্য গাছ বেচবো। আর জ্বরে সব আম পড়ে গেছে, ওই গোপে গাপে 2টা আছে, ওই কিনলে তোমাকে চালানো দিয়ে যাওয়ার কথা। আর যে গাছ আম বেশি, ও গাছের আম বাবু আমরা আমাকে খাওয়ার জন্য রেহাই দিছি, ও গাছ দেখা যাবে না। মাস্টার, তোমার উপরে দেহে মনে হয় কি একবারে সাদা সিধে মানুষ, আর তোমার ভিতরে কি জানো, একবারে শয়তানি শয়তানি বাপ। আর বিষয় হচ্ছে কি, আমি যদি এই গাছ কিনি, আম যদি না পাই, এই গাছ কিনে আমার লস না? আর আমার যে মহাজন, ও শালা হচ্ছে বিশ্ব শয়তান। আর আমি যদি ওর সামনে যদি কই যে ভাই আমি এই গাছটা কিনছি, দেখেন এই গাছ খালি কিনছি, গাছে আম নাই, তখন ও কি করবে আমার ধরেন ডাইরেক্ট চাকরিতে আমার বরখাস্ত করে দিবি। আর তখন আমি বছর বলতে না খায় রাস্তায় বই থাকবো না, আপনার জন্য এতবার এটা ক্ষতি হয়ে যাবে আমার। আপনি বিষয়টা বুঝতেছেন? এই তোর জারি শোনার জন্য আমি এই জায়গা তো নিয়ে আইছি। তুই গাছ কিনতে চাইছিস, গাছ দেখা দিছি, তোর পছন্দ হলে গাছ কিনবি, না হলে চলে যাবি। একবার আম শূন্য গাছ তো তোর আমি দিইনি, গোপে গাপে দেখ 2-4টা আম অবশ্যই আছে, কিনলে এবার লস হইতো না। আর তোর মতো এরকম ফালতু আমের ব্যাপারের কাছে আমি আম গাছই বেচবো না, যা। মাস্টার, আপনি দেখছি চাঁদিবাজি গরম হয়েছে, রাগ করতেছেন কে? তো রাগ করা যাবি না। বিষয় হচ্ছে কি, গাছের দাম হচ্ছে আপনি করেন তো আম কম কম আছে, আপনি হলো
400 টাকা নেয়। এত কম দামে কোনদিন আম গাছ বেচা যায়? আরে মাস্টার, আপনি তো বিষয়টা বুঝতেছেন না। আমি যদি 400 টাকা দিয়ে এই গাছটা কিনবো, আমার তো আবার একজন মহাজন আছে, এর কাছে 1000 টাকা আমি বিক্রি করবো, তাহলে কিন্তু আমার একদিনকার হাজিরা 600 টাকা কিন্তু উঠিয়ে লাগবে এই গাছের পাইতে। বিষয়টা বুঝছেন? ওরে শালা, এদি জবর ধান্দা বাজ রে। মহাজনের কাছে ধান্দা খুঁজতেছিস, তুই তো ঘরের শত্রু বিভীষণ। তোর কাছে আম গাছই বাঁচবো না, যা। আমি পাই দেখাবো, তোর মানুষের কাছে বাঁচবো না, যা। কিনলাম না ওর আম গাছটা কিনলে কি আমি না খা মরে যাবো রে? ওর আম গাছে আম নাই, তুমি আইসে বসে আম গাছ দেখছেন। বলে আম গাছের দাম 400 টাকা করছি, খারাপ করে কইছি। আমার 500 টাকা লাভ করে খাওয়া লাগবে রে, খালি বেশি হলো। ফালতু মাস্টার তুমি, তোর মাস্টার তো কোন খারাপ মাস্টার ভালো নাকি? যাও, কিনলাম না তোমার আর গাছ নাই হয়তো কিনবো, যাও। আসিস ওরে দোস্ত মধুরে, এ কি খাচ্ছি আমি? ওরে বাপরে বাপ, মনে হচ্ছে আমি আকাশ দিয়ে বাইশে বেরাচ্ছি। এ তো আমরা দোস্ত, মনে হচ্ছে দেহের মেয়া ফল খাচ্ছি, একবারে চিনির বস্তারে দোস্ত। কিন্তু আমার তো ভয় হচ্ছে, এই আমরা যদি পুরোটা খাই আমার তো ডায়াবেটিস হয়ে যায়। রসে একবারে টুইটুম বলা রয়েছে। ওই কি রে দোস্ত, আমি এত মিষ্টি তালিবারে তো এই আম খায়া মানুষ তো পাগল হবেই, আবার পাগলা কারো দে এই মানুষের আমরা ভর্তি হওয়ার জন্য সেটাও দিতে পারবো না। আব্বা তো পাঠালো চাষার গাছের আম কেনার জন্য, আব্বা তো আসলো না। তাহলে এক কাজ কর বলটু, এই গাছের আম সব কিনে নিয়ে যাই বাজারে, জনগণ আমা করে আম কেনার জন্য হুমকি খা পড়বি, বুঝছিস? হ্যাঁ দোস্ত ঠিক আছে। অথচ তোমার গাছের আম আহামরি স্বাদ না, আম তো খায়া দেখলাম মোটামুটি চলে আর কি, খুব একটা আহামরি না। আমের ভিতরে একটু পাঞ্চে ভাব আছে, আবার কেউ যেন একটু টকটকও লাগে। চাচা, যেহেতু তোমার গাছের আম খায়াই ফেলাইছি, যাই হোক বাপু, তোমার গাছের আম কত কেবে দাম চাচ্ছ একটু সুন্দর করে ক্লিয়ার করে কও। তুমি মানুষটা খুব গরিব, আমরা চাই তোমার একটু উপকার করবেন, তা দামটা একটু কও। এ বাদান, তুমি তো দেখতেছি নগদেই পোল্ট্রি মারতে যাও, একটু আগে খায়া করলে আম সেই স্বাদ, বেশি খালি ডায়াবেটিস হয়ে যাবি। আবার এখন করছে টক টক, আবার আমার উপকারও করে যাচ্ছে। শোনো বাদান, এই হলো আমার বাগানের সবচেয়ে ভালো আম, আরি ভাঙা খিরসাবাতি। এই গাছের নিচে যদি দুই একটা পিঁপড়েও আসে, ওই পিঁপড়ের সুগার বাইরে যায়। আর গ্রামের সব পোলাপান তো এই আমের জন্য পাগল, বুঝতে পারলাম। আর দাম যেহেতু করছে, দাম এক দাম, কোনো কম হবে না, 20,000 টাকা ফিক্স। এই দামের একটাও কম হবে না, বুঝতে পারলাম। চাচা, তুমি দেখতে আসলে খুব একটা ফালতু মানুষ। এই গাছের দাম 20,000 টাকা কেউ করে, তোর কিডনি বিডনি সব কিলো তো 20,000 টাকা দাম আসে না। এবাদান আসতে লাফাও, এই গাছের আম তো আমরা বেচবই না। এই এলাকার মানুষ এই গাছের আম খুব পছন্দ করে, আমি আর তোমার চাচিও এই গাছের আম ছাড়া চলেই না, খুব পছন্দ করি। ব্যস্ত কি জন্য জানো? এলাকার মানুষ এসে চুরি করে খায়া ফেলা দেয়, আমরা বাগেই পাই না। ওই জন্য ভাবলাম ভালো ব্যাপারে দেখে বেঁচে দিই। এখন বাজার ওই 20,000 টাকায় ফিক্স দাম, যদি নেও না হলে এটা মুখের ভিতরে ঢুকে যাও, ওইটা চুষতে বাড়ি চলে যাও। 20,000 টাকা মানে এই বয়সকালে গেছে মাথার তার মার ছিঁড়ে গেছে নাকি? 20,000 টাকা কেউ করে তুমি দাম চাও? তুমি কি কম দেখো? তুমি কি আমের ভিতর কি সোনা বই রাখছো নাকি হীরা বই রাখছো? বুঝলাম না। এই 20,000 টাকায় দিয়ে পুরা গ্রামের আম বাগান আমি নিজে করে নিতে পারি, আর তুমি একটা গাছের দাম চাও 20,000 টাকা। তুমি কি আমার সাথে ব্যাংক ডাকাতি করে বেরিয়েছো নাকি? এ বলটু, দোস্ত তুই ঠিকই কইছিস, এত টাকা দিয়ে এই গাছের আম কেনার কি দরকার আছে? এই গাছের আমে কি চাষার সোনা বই রাখছে নাকি যে এত দাম? এই গাছের আম কিনলি আমরা বেচবো কি আর লাভ করবো কি? আম নেওয়া যাবে না দোস্ত। আর নিলি পারেও আব্বা কিন্তু আমার ঘরে দুইজন ধরে কষবিনি। চাষা মনে হয় ওই গাছের থেকে একটা কাঁচা আম চাষার মাথার হাল পড়ছে, চাষা পাগল হয় উল্টি পাল্টা কথা কইছে। এবার জানে তোরা কি শুরু করলি? পাগল হবো কে? আমার গাছের আমের মান ভালো, ওই জন্য তো দাম বেশি। আর আমি কি তোকে জোর করে আম গাছ বসা দিচ্ছি নাকি? তোমাকে যদি না পোষায় তাহলে তোমরা রাস্তা মাপো, একটু পরে আমার বাগানে বড় ব্যাপারী আসবি, বুঝছো? ওই তার কাছেই দেবে সঙ্গে করে বেঁচে দেবো নে। সে আমার এই বাগানের আমের দাম 25,000 কইছে। তোমরা এলাকার মানুষ দিয়ে তোমাকে 20,000 কলাম, তাও বলে তোমাকে পোষায় না। এলাকার মানুষের ফাও দিলে লস হয়ে যায়। যাও তোমরা ও তেজ মারা দাও। আইসা আমার বড় ব্যাপারে আইসে, দাউগা মনে হয় বড় ব্যাপারের কাছে গোসা দাউগা। দেখ পরে এত যাই যে ওই টকাম কেড়ে কিনা আমার মধ্যেই করে না। বলছি যখন মাটি দিয়ে পড়বি তখন বুঝবে। এ মধু, চল এই সারা কেপটে বিরে ওরে জীবনে বেশি আচ্ছা একখানে করে সহি যায় নাই। চুপ থাক, পচাম কিনবো না, টকাম কিনবো না। আর কিনলি বলে আব্বা তোর কষবিনি, 20,000 টাকা আম কিনবো লাভ হবে নাকি? দাম দিবে নাকি? আর 1,000 বাড়া দিলাম, 17,000 বলে দিবি বড়। আসো চাচা,
18 দিবে দাও এত কয় লাগে দেখো বেশি খায়ও দেখ মনে আম পাগলি কি এটা জ্বালা কোনো কিছুই করে পারতেছি না ব্যাপারীরাও আসতেছে না এদিক থেকে চোররা গাছে উঠে আম খায়া গাছের আমগুলি সব শেষ করে দিল এখন কি যে করি মাথায় আসতেছে না আরে আমার আমগুলি রে আমি আর আমার বউ এই আমগুলি যে পছন্দ করি এরা কেবো করে খাওয়া ফেলাচ্ছে আমাকে দিকে একটু নজরও দিচ্ছে না রে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। এ তোমাকে রাতে ঢেল মেল আছে নাকি ও আমার গাছের কাছে সরে খাও ওরে বাপ রে বাপ, চাচার কাছে দিক দিয়ে তাহালি পরে চোখ ফিরে নিয়ে যায় না। এটা তো একটা আম না, মনে হচ্ছে আসমানে চাঁদ নেমে আইছে। চাচা আমাকে দুইজনের জন্য কয়টা আম পাইয়ে দাও, খায়া প্রাণটা জুই দেই, আর তোমার জন্য দোয়া করবো না, বলি যায় একটু শান্তি দেই। চাচা দেও। হ্যাঁ চাচা, গতবার তোমার গাছের আম এটা চুপি চুপি খাইছিলাম। এই আমের যে স্বাদ দিবির সাথে এখনো ট্যাটুর মতন লাগিয়ে আছে। চাচা রাত্রে ঘুমের ভিতরেও তোমার এই গাছের আমের গ্রান্ড পাই আমি। দেও চাচা, সৎ গাছ দাঁড়িয়ে হিসাবে আমাকে দেওয়াটা খাওয়ার জন্য দেও, আল্লাহ সব দিও নে। দেও চাচা। একবারে অসম্ভব এই আম দেওয়া যাবি রে। আর খবরদার দুজনে করছি আমার গাছের আমের দিক নজর দিবি না। গলাও নজর দিলে আমার গাছের আম ছোটা যাবে না। তাই আমার আমের বুটার এটা গিরানো তো করে দেওয়া যাবে না। আম তো দূরের কথা, আমার এই আম বেচার কথাবার্তা চলতেছে। বড় ব্যাপারী আসবি, ওই ব্যাপারী আসে যদি দেহে আমার কাছে আম কম, তাহলে ব্যাপারী সব দেহে মেয়ে আমার 2000 টাকা কম দিবে না। তোরা যাই এনতে আমার আমের দিক নজর দেওয়া যাবি না, অন্য জায়গাতে দেখা গাছা। ও চাচা, আমরা হলাম গো এলাকার পোলাফান, তোমার ভাবতে যাওয়ার মতো। আমাকে 2 আম দাও খাওয়ার জন্য। আমরা তো চুরি করে আসি নেই, চায়াই 2 নিতেছি, তাও যদি না দাও। তোমার শরীরে কি মায়া এইটাও নাই? তোমার এই বিশাল আম গাছের যদি আমরা 2 আম খাই, তোমার আম গাছ কি কান্নাকাটি করবে না? হ্যাঁ, রাগ করলা চাচা? রাগ তো করছি। আমার আম গাছ কান্নাকাটা করুক আর না করুক, তাও তোকে এই গাছের আম দেওয়া যাবে না। তোরা তো যা তো, আর তোকে পেয়ার যে রাগ কর, আবার এই 2 আম খাতে খাতি আস্তে গাছই খাওয়া দিবি নি। তোরা বরং কাজ কর, ওই তো রাস্তার মোড়ে ব্যাপারী মিশা কালম আছে, তোরা ওর সাথে আমার এই গাছের আম দামাদামি চলতেছে, তোরা যা ওর সাথে কথা কাকা যা। ও যদি আমার এই আম কেনে, ওর কাছে টায়ার দিয়ে 2 আম খাস, বুঝছিস? তোরা যা, আমার গাছের বাতাস লাগবে না। তোরা এই গাছ নষ্ট করিস না, জাগা। এই যে কি, চল, চাচার মন দুর্বল নাই। ঘটনা হচ্ছে কি, সেদিনকে আমি আর মধু গেলাম চাচার গাছ কেনার জন্য। যাটা চাচার মনে করো দাম কয় 20,000 টাকা। 20,000 টাকা ওই গাছ কিনে, ওই গাছে তো আমি নাই। মনে করো 20,000 টাকা যদি ওই গাছ কিনি, তাহলে আমার লস। আবার গেছিলাম মাস্টার মানে, মাস্টার গাছ বেচবি না। মাস্টার কয় আমি বাগান বেচবো না। তাও আমি রাগ টাক করে পরে চলে আসলাম। কি চাচার এত বড় সাহস, চাচা গাছ বেচবি না? চাচার গাছের আম যে আমি কিনবে পাঠাইছি, এটা তো চাচার 7 কপালের ভাগ্য না। চাচার একটা ব্যবস্থা করাই লাগবে। চাচার গাছের আম সেবি করে কিনাই লাগবে, তাহলে এবার মান সম্মান ইজ্জত থাকবে না কিছু। চাচা কাকা, শুনলাম তুমি নাকি চাচার কাছে সব আম বস্তা করে কিনতেছো। সাবাস কাকা, তোমার মতো দয়াবান লোক এই এলাকায় আর 2 নাই। তো কাকা আমাকে 2 আম দিও করলাম, আমরা তোমার সাইড দিয়ে হাইটে যাবো আর 2 আম খাবো, তোমার জয়গান গাবো। হয়নি সওয়াল আম খাবে রয়েছে। হ্যাঁ, আমি তো নিজে এখন আম কিনবে ভাইনি। চাচা 20,000 টাকা চাইছে, হুইনি তো আমার স্টক করা যায় অবস্থা। আর পুলা বানাইছে মাংলা আম খাবে। হ্যাঁ, আমি কি আনে ওই খাওয়ার তার ভান্ডার খুলি বইছি যে আসবে সাইডে আর দিলাম। বাপের টাকা দিয়ে বাজারে যায় পচা আম কিনি খাইবে। আমার চোখের সামনে দিয়ে তো সর, কিন্তু নাহলে কিন্তু ভাই দিয়ে মাথা ফাটা আমের রস ভাই গিয়ে বনে। আপনি ঠিক কইছেন। এত কলম যা কলাম, এবি কলাম মহাজন কলাম 20,000 টাকা দাম হইনে, এমনি কিন্তু মহাজন তেলে বাগানে চলে আছে। মাইডি কারণ মাথা ফাটা হলো। সরেন দিয়ে আজকে কিন্তু এমনি আম কিনবে ভাই, মাথা কিন্তু এমনি গরম। ফালতু বলা ফান কোন কি দিনি এলাইস মাথা বাড়ি করতেছে। ওস্তাদ, ঘটনা কিন্তু পুরাই অপমানজনক। ওই কিপটে চাচা আমও দিল না, আবার এই সুদে মিশা কালম আমাকে ভর রাস্তায় অপমান করলো। এই অপমান কি মানি নেওয়া যায়? আমার তো রক্ত মাথায় উঠে যাচ্ছে গরম হয়ে। কি কোষ, এই অপমানকে মানি নেওয়ার মতো? এই কালু যদি কারো কাছে আম চায়, ওই আম না খাওয়া পর্যন্ত ছাড়ে না। আমার নাম কালু খা, আমি আম দেখলি হয়ে যায় ভাগ। রাতে ওই গাছের আম খাবার চুরিকে খায় ফেলাবো। ওই চাচা ঠিক পাবি না। শোন কিন্তু তুই খালি বড় বড় বস্তা গুলো রেডি কর। ওই চাচার গাছের আজকে রাতে এটা পাতারও শান্তিতে থাকতে দেবো না। ও মহাজন, ওই চাচার গাছের হাড়ি ভাঙা খিসাম, একই সাত জিবি দিয়ে লল করে পানি পড়তেছে আমার এখনো। আমার জিভের লাল
এখন পর্যন্ত শুহেই নাই। 3 বার বিরাজ করার পরে, কুলি করার পরে মনে হচ্ছে এখন একটা আম আমার জিভ্রাতে লাগিয়ে রয়েছে। কিন্তু এই কেপটে বুড়িয়ে ভীমরতি ধরে বুড়ি বয়সে এই আমগুলো বিক্রি করলো না। আমার কপালটাই খারাপ মহাজন। চাচার এই গাছের আম আজ ছাড়া করে আমার এই বছরে সবচেয়ে বড় একটা ঐতিহাসিক ভুল হয়ে গেল। চাচার গাছের এই আম তাকে লোড করে জুতে আড়তে পাড়া দিতাম, মানুষ দাম ছাড়াই উপরি খা পড়তো। খালি ওই আম বেচে লাভ না ভাই, 3 ডবল লাভ হইতো। আমি রাত্রি ঘুমের মিতেলে যে একটা স্বপ্ন দেখছি, ওই আমগুলো বেচে আমি সুন্দর দিয়ে একখান লুঙ্গি কিনবো। সব প্ল্যান একবারে নষ্ট হয়ে গেল। এখন তো খালি আঙ্গুল চোষা ছাড়া আর কোনো কামই নাই। আরে পাগল, তোর মাথায় কি গোবর ভরা? হ্যাঁ, আমি মিছা কালম, তুই কি মনে করছিস এই মিছা কালম এমনি এমনি মাথা নিচু করে বসে থাকবি? তুই একটা গাধার বাচ্চা। এই মাথার ভিতর যে মগজ আছে, আমেরিকার কম্পিউটার চেয়েও ফাস্ট চলে। 20,000 টাকা নগদ গুইয়ে ওই ফালতু চাচার দুয়ার সময় কি আমার আছে? হ্যাঁ, খালি উস্তাদ ওই আম আমরা পাবো না কেমবা করে? ওই চাচা কি কাঠুমি করে আমাদের বাড়িতে পাঠা দেবিনি? গাছের আম উড়ে উড়ে কি একা করে বাড়ি চলে আসবে না? আরে গাধা, পাবি মানে এই বুদ্ধির খেলায় আমরাই যেত। শোন, কান খাড়া করে শোন, মধু আসলি ঘুরে আসলি খবর দে। আজ মাঝ রাত্রি যখন সারা দেশের লোক নাক দেহি ঘুম পারবি, পুত্তিরাও ঘেউ ঘেউ করার এনার্জি থাকবি না, তখন আমরা 3 মূর্তি ওই চাচার গাছে খানা দেবো। একেবারে সব গাছ খালি করে আম বস্তা ভরিয়ে চুরি করে নিয়ে আসবো। দুনিয়ার মানুষ জানে আমরা হলো আমের বড় ব্যাপারী। সকালবেলা যখন ওই গ্রামের লোকজন দেখবি যে গাছ খালি, সবাই বুঝবি আমরা টাকা বুঝি দিয়ে আম নিয়ে চলে আইছি। কেউ স্বপ্নেও ভাবতে পারবি নিয়ে যে ব্যাপারী নিজেই চোর। তাহাও 20,000 বাইসলো, আমও ফিরিতে জুটলো। একেই বলে আসল বিজনেস পলিসি। সাপও মারলাম, লাঠিও ভাঙলো না। উস্তাদ তুমি আসলে একখান জিনিয়াস মাল। তোমার এই ব্রেনটের মধ্যে আমার মনে হচ্ছে পারমাণবিক কোনো বোমা আছে। আমি আজকে রাত্রে ঘরের সবচেয়ে যে বড় বস্তা আছে সেই বস্তা নিয়ে আর রশি নিয়ে রেডি থাকতেছি। আজকে মাঝ রাত্রে চাচার গাছের পাতা এটাও শান্তিতে থাকতে দেবো না, সব আম আমরা সাফ করে দেবো। এই জন্য আমি কই উস্তাদ তুমি এলাকার মধ্যে আমের সেরা একজন ডন। अच्छा ফকাম ফিনিশ। না গাছ তুই পারবি নি? তাহলে তো কাউকে রেখেছি কি এনে কি নামাজ হয়ে যাচ্ছে, বুঝে কি সবাই মিলাইছো না চুরি করবে? খোলে যে ওস্তাদ যদি ধরা খাই চুরি করবে সে, তাহলে এই লেবাল দিয়ে মানুষ মারবেন না। আচ্ছা ঠিক আছে, মা ইউটিউব টাইম হচ্ছে ওঠেন। দেখে পারবেন আমি তো এ বলটু, শোন, তুই কিন্তু বান্দরের মতো আস্তে আস্তে গাছে উঠে যাবি। আচ্ছা। আমি আর মধু এই বস্তার মুখ ধরে গাছতলা দাঁড়াবো। তুই করবি কি আস্তে করে আম ছাড়ি দিবে, বস্তার ভিতর যাতে পড়বে, যাতে শব্দ যাতে না হয়। শব্দ হলে কিন্তু তোর বুয়ার চাম কিন্তু বাইরে ছিঁড়ে ফেলা ধরে। চাচার গাছের আম একবারে সাফা করে দেওয়া লাগবে, তাড়াতাড়ি উঠে বস্তাটা ধর। জোরে দাও দাও, জোরে দাও দাও। এই, উঠি, আমার মধু বস্তা ধরতেছি। চিন্তা নাই, চুপ চুপ চুপ। উস্তাদ ঘটনা তো একটা হইতে গেছে। গাছের ডালের দেখতেছি পশম ভরা। আর গাছের ডাল তো ঠান্ডা হওয়ার কথা, কিন্তু ধরার সাথে সাথে দেখতেছি এ তো চুলের মতন গরম। এই গাছের ডাল মানুষের মতো নিঃশ্বাস নেয় নাকি? একে তু তোর কলম বোকা আম খুঁজতে, আর তুই আম খুঁড়া বাদ দিয়ে কি গাছে উঠছিস নাকি? তোর ছাগল, তুই কি বস্তা তুই গাছে উঠছিস নাকি? আমার পায়ে হাত দিলি কে? তোর না বস্তা দেওয়ার কথা, আর আম খুঁটবি তুই। আমার পাও স্যার, আমার কুতু কুতু লাগতেছে। এ ওস্তাদ, আমি আপনার পাও ধরবো কেবে করিয়া? আমি তো নিচেই দাঁড়া রয়েছি, আর আমার দুই হাতে যে আপনার বস্তা ধরা। তাহলে আপনার পাও ধরলো কিটা? জিন গুতে এসে পাও ধরলো না তো? আব্বা, ঘটনা তো সুবিধার মনে হচ্ছে না। কি ভূত আছে নাকি?
কথা কয় কিরা আমার কানে ঘুরে আসো ফিস ফিস করতেছে এই আম গাছের কি মুখ হয়ে গেল নাকি আমরা যে চুরি করবি আসলাম আমার পকাত করে কথা কয় শুরু করলো। ইরে আব্বা তাড়াতাড়ি চলো, বাইসি থাকতে থাকতে পলাই, না হলে পারে তো তুমি তোমার নাতি নাতনির মুখ দেখতে পারবে না, আমি একখান সুন্দর একখান বউ পাবো না। আব্বা চলো চলো চলি যাই, আব্বা আসো। একে তু একে রে ধর 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 ওরে বাবা রে, ওরে গেলাম রে, ওরে মারে, ওরে বাবা রে, মাথা দুই ভাগ হয়ে গেল রে। গাছে ভূত আছে, গাছে আস্ত ভূত আছে, আমার একবার সাইজ করে দিয়েছে, গাছে আস্ত ভূত আছে, আমার মাথার পর ফেলা, মাথা ফাটা হয়েছে, আমার মাথা ফাটে গেছে, রক্ত বাড়াচ্ছে। এ ভাই তুমি কি পাগল হয়েছো নাকি? গাছের তিন ভূত আসবি কোন দিন? মনে হয় বল্টু আম ফালাইছে। বল্টু তুই কি আব্বার মাথার আম ফালাইছিস নাকি? হে মধু, হে বেটা, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? এখন তো আমি আমার কাছে ধরে পাইনি, আমি আম ফলাবো কেন ঘুরে? এ আব্বা তাহলে তো টেস্ট মারা হয়ে গেছে, তাহলে মনে হয় সত্যি সত্যি ভূত। চলো পলাই। কালু ভাই এই আপনি মানুষের মাথায় আম ফেলেছেন কে? পুরো তখন আমাকে ভূত বাইতেছে। কথা কইস না, কথা কইস না, আস্তে কথা আস্তে কথা। আপনি তো বস নাই আম ফেলাম, আপনার পাওয়া ধরে আছে কিনা? এই আমি তুই কিটা? ये फंस गया আমি বল্টু, তুমি কিরা? আমি কালু তুই আমি কে? কাজ কি করো? আমি তাহলে আম দেখতে গেছি, তুই কি করিস? আমি দেখতে পেয়েছি চুরি করে পাইছো, তাই না, আমি দেখতে গেছি, তুই কি করিস? তুই চুরি করে পাইছো। খেতে গেলে উঠলে হ্যাঁ, এই শালারা চুপ কর, ধরা খাওয়া যাবে না। তোরা তো দেখতেছি দুই শালাই চোর রে। এই নে 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 নে, নিচে নেমে নিচে নেমে। আরে এটা কি করে? এই গেদু তুই এই আম চুরি করে পাইছিস, আমার কাছে কয় আসবি? আমরা না এই আম কিনেছি, রাত্রিবেলা পারি পাইছি, দিনের বেলা আমরা ব্যস্ত ছিলাম না। এই পুরানো চুরি করে পাইছি, আমার হাতে বেদনা লাগাইছে। এখন তো এই লোক চলে আসে, তাহলে ধরা খাইলে মারি খাবো না। আমরা তো আম চুরি করে রাখি নাই, এই খাওয়ার দিনে কটা আম বেড়াইছিলাম। খাওয়ার জন্য আমি করছি, এই শালা আম বলো আমি গাছ ধরে কিনে নিয়েছি, পয়সা খাইতে আমরা হলো আম পাইনি রাখছি, আর শালা কত বড় সাহস আম চুরি করে রাখছে, আমার কাছে আম চুরি করে রাখছে। আমার সাইকেল পিছিয়ে খিলাম আমার গাছটা শালা রাত্রির বেলা আইছে আম গাছ পাহারা দিবে আর আগা চাপি গেল, এখানকার বাড়ি দেওয়া যায়। এই পাটের খাতাতে কেউ দেখতেন না, কিন্তু মেলা রাইট এনি টাইগি দেয়। আর এমন একটা সমস্যা, 1 ঘন্টার নিচে আগা হয় না। সে কি এখন আইছি মশা কামড়া পাশা মাথা ফুলি ফেলা দিল, আবার এই 1 ঘন্টা আইছি, আবার আম তলাবা কেউ আইলো না। যে সুন্দর আম রে যদি চুরি করে খায় আমার সাড়ে সর্বনাশ হয়ে যাবে না। কালকে ব্যাপারী আসবো, 20,000 টাকা বেচবো। अच्छा না আরে শালা গাছতলা আইকে কি রে? হ্যাঁ আমতলা তো শব্দ করে কিনা? হ্যাঁ কদিন আমাদের আগে একটু হইতে নেবো না, আগে আমতলা ভাই আমগুলো বাঁচা দে। আমার আম গাছতলা কি তোর ঝগড়া গেছিস কে? এই থামো থামো চাচা, এই শোন শোন, এতক্ষণ তো আমরা মার খাইছি, আমরা মার খাইছি। এই গাছ বলে চাচা, ভাই চাচার জন্যই আমরা মার খাইছি। বল চাচা এখন আরে আব্বা উড় পারে বেশি গেছে, তুমি যদি আমাকে আম খাওয়াইছে, আমাদেরকে এই অবস্থা হইতে আসছে। আম খাওয়া বন্ধ কর না, বন্ধ কর না দাদা, বন্ধ কর। হ্যাঁ হ্যাঁ না করবি, না করবি, ওইটা 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 খানিকে থামো চাচা। যখন যোদ্ধা 2 জন আসে, তাহলে আমরা এলাকার পোলাপান 2টি আম দেও চাচা, তখন তো 2টি আম দিলে না। খুব যোদ্ধা দেখলে আম গাছে নিচে তো যা সরে যা, গাছে নিচে খাইস নে, খুব বাহাদুর দেখাইলে। এখন কে লাগে এই লেটা গাছের আম 17,000 টাকা তোমার দাম কয়েছে, তাও তুমি গাই দিয়ে পড়ে আসো, আম বিক্রি করবে না। এখন তোমার কেন শিখতেছে? হ্যাঁ সর্দি খাও আম। আমার গাছের আম আমি 20,000 টাকা নিতে ব্যাপারা তোকে কি রে? আর তুই গ্রামের এত বড় এটা ব্যাপারে আমার গাছের আম চুরি করে আইছিস রাত্রির বেলায়? আরে গেল এই তুই তো গ্রামের একটা মান্যগণ্য ব্যক্তি, তোর পেটে এতই খুঁজে যে আমার গাছের আম চুরি করে আইছিস? এ আব্বা এ শালা চাচা কয় কি? এত মার খাওয়ার পরেও এখনো এই লেটা গাছের আম
বিষাচ্ছা কই এ চাচার মারবো নাকি আম চুরি করে নিয়ে চলে যাবো কিছু বুঝতেছি নি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই চাচা, এই তুমি চোর করতেছো কার? আমি হলাম এলাকার সম্মানী ব্যক্তি, আমি রাত বেড়ায় এলাকায় দিয়ে ঘুরে বেড়াই যে কার কি সমস্যা এটা দেখার জন্য, আর তোমার কাছে কিনা আম চুরি করলো না করলো এটা দেখার জন্য। আর আমি যদি তোমার কাছে নিচে আসতাম ইঁদুর বাদুর যে আম দুইটা ফেলায় ওই তো নয় এটা খাতাম, আমি তোমার কাছে আম চুরি করে যাবো কিসের জন্য? আর আইসে দেখি জানো মিশা কারের দল বল নিয়ে গাছে উঠে গেছে, কারণ আমি এসে কি করবো, আমি সেটা ঠেকাইতেছি। ও চাচা, ডাহা মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা। আমি হলো রাত্রি তাহাজ্জুদ নামাজ পড়ে কিন্তু আইতে পারাইছি, আমার পিছার হলো লোক। আমি হলো এই এলাকার একটা সবচেয়ে ব্যাপারী, মিঠাই ব্যাপারী। আমি কি তোমার কাছে আম চুরি করি ভাই? আমি আইসে দেখি এই কালু মেম্বার আর গেদু তোমার গাছে বানরের মতো উঠে আম পাইতেছে, ওরাই গাছে উঠে তোমার গাছে আম চুরি করতেছিল। আমরা দুই বাপ বেটা এসে ঠেহাইছি। আমার কি আল্লাহর ভয় নাই? হ্যাঁ? আর মাথার পর আম ফেলা দেখো তো আমার মাথা কি করছে। হকাম ফিনিশ। হ্যাঁ, আমি যা বুঝার বুঝে গেছি, বুঝছো? তোমরা এত বড় বুজুর্গ ব্যক্তি, তাহাজ করে আইতে বেড়াও, হাতে আমার বস্তা। তুমিও তো মনে করো যে সম্মানী ব্যক্তি, হাতে বস্তা বস্তা দেখেই বুঝে গেছি তোমরা কত বড় সম্মানী ব্যক্তি। আচ্ছা বাবারা, যা করছো করছেও, পরের বার আর করো না। এই মানুষের কাছে আম না কয়া খাওয়া বড় গুনাহ, বুঝছো? এই মরার পরে ওই এক টুকরো আমের জন্য জান্নাতে যাবে পারবে না, এই চাচার কাছে অনুমতি নেওয়া লাগবি। চাচা যদি অনুমতি না দেয় আজীবন জাহান্নামে থাকা লাগবি। কথা কইলে ভাবে চিন্তে দেহ নামাজ কালাম ঠিক মতো পড়ো। নামাজ কালাম না বললে তো এসব হাদিস মাথায় ঢুকবেন না, বুঝছো? আল্লাহর হক আল্লাহ মাফ করে দিবি, এই বান্দার হক কিন্তু আল্লাহ মাফ করে আসবে না। ওই জন্য ভালো করে করছি, নামাজ কালাম পড়ো, এই বান্দার হক মাইনে খায় না। ভালো করে চালি দুইয়ের জায়গায় এটা তো দিতাম, তোমরা রাত্রে চুরি করে রয়েছে কে? আমার কাছে ব্যাপারে আসবি, আম পাইরে নিবি, দুই হাজার থাকলে ওই সময় খাইতে। এখন তোমরা বেচার আগে চলে আই যাও, চাচার তো রাগ হবি। এই চাচা, তুমি তো ফাও কথা কইও না, তোমার কাছে দুইজন মিলে আম চাইবে আইছিলাম, তুমি দেও নাই, তুমি খেতা দিছো, সেই জন্যই গেতুর সাথে আম চুরি করে আইছিলাম। ও চাচা, তুমি আমার আব্বার অসম্মান করছো কিছু জন্য? আমার আব্বা তাহাজ্জুদ নামাজ পড়ি এই জায়গা আইছে, আর তুমি উল্টি পাল্টা কথা কইছো। আমার আব্বা একজন নামাজি ব্যক্তি। এই ছাড়াম দাদা, তোরা আমি আগেই কইতাম তাহাজ্জুদ নামাজ পড়ে চুরি করে বের যাবো না। যাই হোক, আমি চলে গেলাম। হকাম ফিনিশ। কি রে, তাহাজ্জুদ পড়ে চুরি করে আসে আবার বড় বড় কথা কয়। যাই হোক, কাম করা তো মারছে।